দুনিয়ার সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্সও সবসময় সুরক্ষা দিতে পারে না। এর প্রমাণ দিয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ। ইসরায়েল, যার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সারা দুনিয়ায় কিংবদন্তি, সেই ইসরায়েলের ওপর ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। শহরের পর শহর দগ্ধ হয়েছে এই আঘাতে। এমন নজিরবিহীন ঘটনা প্রবাহ ইসরায়েলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। কিন্তু এই ঘটনার মধ্যে আছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তা। এই যুদ্ধ আমাদের জন্য এক সতর্ক বার্তা। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে এখন অনেকটা মরিয়া বর্তমান অন্তর্বর্তী সরকার। গেল ১.৫ দশকে লোক দেখানো সক্ষমতার কথা বলা হলেও আদতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই গড়ে ওঠেনি। এর অন্যতম কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তবে গেল ১ বছরে ডক্টর ইউনূসের নানা উদ্যোগ চোখে পড়ার মতো। একের পর এক এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা আগে বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, শুধু ভারত নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এখন ফলাও করে প্রচার হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগনের ঢাকা সফর নিয়ে। মূলত এরদোয়ানের দূত হয়েই ডক্টর ইউনূস সহ আমাদের ৩ বাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। এসব বৈঠক হতে পারে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রের গেম চেঞ্জার সব চুক্তি, যেখানে শুধু অস্ত্র কেনা নয়, স্বয়ং বাংলাদেশের কারখানায় তৈরি হবে মিসাইল সহ অত্যাধুনিক সব সামরিক অস্ত্র। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন, আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বাংলাদেশ আবারও ভারতকে অনেকটা অস্বস্তিতে ফেলেছে, কারণ তারা ভারতের প্রতিদ্বন্দ্বী শক্তি অর্থাৎ তুরস্ককে নিজ দেশে স্বাগত জানাচ্ছে। তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা প্রফেসর হালুক গরগন আগামী ৮ জুলাই ঢাকা সফরে আসছেন। তিনি তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থা, যা মূলত একটি সরকারি প্রতিষ্ঠান, তারই প্রধান। এই সংস্থাই তুরস্কের প্রতিরক্ষা প্রকল্পগুলোর তদারকি করে। গরগন ঢাকা সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ৩ বাহিনী প্রধানের সাথে বৈঠক করবেন। সফরের মূল লক্ষ্য হল বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের উপস্থিতি এবং সহযোগিতা আরও দৃঢ় করা। এখন বাংলাদেশ এরই মধ্যে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে ২টি প্রতিরক্ষা করিডোর স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই প্রকল্পগুলোর জন্য তারা তুরস্কের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা আশা করছেন। তবে এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি ধাপে ধাপে তৈরি হয়েছে। গেল বছর ডক্টর মোহাম্মদ ইউনূস কপ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছিলেন। এরদোয়ান তখন ঢাকাকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিলেন। যদিও ডক্টর ইউনূস তখন তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করেননি, তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই বছরের এপ্রিলেই আঙ্কারা সফর করেছেন এবং প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে আলোচনা করেছেন। তিনি এটিকে একটি উইন উইন সুযোগও বলে গণমাধ্যমে উল্লেখ করেছেন। কিন্তু এই সহযোগিতার ধরন কী রকম হতে পারে? পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে তুর্কি অস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হবে। এই অস্ত্র শুধুমাত্র রপ্তানির জন্য নয়, বাংলাদেশ নিজেও তা ক্রয় করবে। জানা গেছে কিছু চুক্তি এরই মধ্যে প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশে এখনও এক বড় ঘাটতি রয়ে গেছে, কৌশলগত ব্যালিস্টিক মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উচিত এখনই কয়েকটি রেজিমেন্ট শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল SRBM সংগ্রহ করা, কারণ এই ধরনের অস্ত্র যুদ্ধের সময় শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে চেপে ধরার সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ MTCR অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম এর সদস্য নয়। তাই ৩০০ কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল পাওয়া আইনি দিক থেকে অনেক বেশি কঠিন। বিশ্বের নিয়ম মেনে যেসব দেশ মিসাইল বিক্রি করে তারা সাধারণত ২৮০ থেকে ২৯০ কিলোমিটার রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখে। এর বাইরে যেতে হলে করতে হবে যৌথ উৎপাদন।
বাংলাদেশ সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কেনার পরিকল্পনা হাতে নিয়েছিল কিছুদিন আগেই। এই সময় 280 কিলোমিটার রেঞ্জের অস্ত্রের জন্য অফিসিয়াল ইভ্যালুয়েশনও করা হয়েছে। গুঞ্জন আছে বাংলাদেশ নাকি চুপি সারে তুরস্কের বোরাখান মিসাইলের দিকে এগিয়েছে, যদিও এর বাস্তব প্রমাণ এখনও কিন্তু মেলেনি। বোরাখান তুরস্কের তৈরি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ 280 থেকে 300 কিলোমিটার। এই মিসাইল প্ল্যাটফর্ম বাংলাদেশের বিদ্যমান মাল্টি ক্যালিবার লঞ্চারেও ব্যবহার করা সম্ভব। এছাড়া তুরস্কের রকেটসন কোম্পানির তৈরি এই অস্ত্রের কিছু সংস্করণ এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিদর্শনও করেছে। এই মুহূর্তে এসব আলোচনা আরও গাঢ় হয়েছে, কারণ তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান অধ্যাপক হালুক গর্গুনের সফর নিয়ে অফিসিয়ালি এবার তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ। কয়েক বছরে বাংলাদেশ তুরস্ক থেকে অন্তত 15 ধরনের আধুনিক অস্ত্র কিনেছে, যার মধ্যে আছে বায়রাক্টার TB2 ড্রোন, কোবরার শাহজাহান, মাইন্ড প্রটেক্টেড গাড়ি, রেডার সিস্টেম সহ আরও কয়েকটি যুদ্ধাস্ত্র। এখন আলোচনা এসেছে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, ট্যাঙ্ক ও অস্ত্র কারখানা স্থাপনের বিষয় নিয়ে। নিজের শক্তি নিজেই গড়ে তুলতে হয়। আধুনিকতম ডোম, ডেভিড স্লিং, আয়রন বিম সবকিছু থাকার পরেও তারা হারতে বসেছিল কেন? কারণ হলো মিসাইলের সংখ্যা শেষ হয়ে এসেছিল, কারণ তাদের প্রতিরক্ষা পদ্ধতি ভেদ করে একের পর এক আঘাত এসেছিল। এখান থেকে বাংলাদেশের শিক্ষা, 2-4টা মিসাইল বা এয়ার ডিফেন্স কিনে লাভ নেই। নিজেদের উৎপাদন ব্যবস্থা তৈরি করতে হবে, আর এক্ষেত্রে তুরস্কর সাথে যৌথ উৎপাদন এখনই উদ্যোগ নিতে হবে। তুরস্ক, চীন, জাপান, ইউক্রেন, দক্ষিণ কোরিয়া সব দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে হবে এখনই, আর এটি বাংলাদেশের শ্রেষ্ঠ সময় বলাই যায়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশের এখনই কি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ শুরু করা উচিত, নাকি এখন যৌথ উৎপাদনে যাওয়া উচিত, নাকি আরও কিছুদিন অপেক্ষা করা উচিত? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টে। আমরা আপনার মতামত জানতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।